তুমি ভাই গলা লাগলো তুমি চলো তো তোর কাছে ঢুকেছে সব তুমি কি বলছো রীতি তুমি তো আমাকে ডাকলি আমি তোকে ডাকেছি বুঝছি তুই এরকম মেয়ে ঠিক আছে কেন একটা কল করতে জায়গা না দিলে এমনি এমনি ঘরে ঢুকে পড়বে আমি সত্যি বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই অত নাটক করবে তো সেটা হচ্ছে সত্যি সত্যি বলে দাও কিছু কিছু বাকি দেখলে বলো আমি টাকা মিটিয়ে দিছি এই সবের মধ্যে আমাকে টাইনো না শব্দ সেই মেয়েরই এত খারাপ মেয়ে আমাদের সমাজে রাখা যাবে না আপনি কি বলেন ভাই তাই তো দেখছি এ শাহিন কি করব বল ওকে কুকাজ করার সময় একবার ভাবেনি ওই বাড়িতে থাকলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো ওখানে যাবা সেই বাড়ি মানুষের কথা একবারও ভাবেনি সে যাবে বাড়ি ছেড়ে কি বলছি যেমন তোর বলে বিটে করে মানুষ করলো আজ তুই তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছি ওসব কথা বলতে হবে না আমি আর দোষ না করি সবার চোখে দোষী দেখিস তোরা এই কলকিরের মুখ তাদেরকে আর কোনোদিন দেখতে হবে না তারা মাথা ওকে আমার মতো ছেড়ে দাও আমার তো চোখ যেদিকে যায় আমি সেদিকেই যাবো চুপ কর আমি জানি তুই এরকম কাজ করতে পারিস নি নিশ্চয়ের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে আর যদি আমি তোকে এইভাবে ছেড়ে দিই উপরবেলা কোনোদিন আমার ক্ষমা করবে না চ কিন্তু চাচা কোনো কিন্তু না লোকে যা খুশি তাই বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি চ আমার অ্যাক্টিংটা কেমন হয়েছে বলো হ্যাঁ ভালো হয়েছে এলো ধরো এতে পুরো 10,000 আছে 10,000 হ্যাঁ 10,000ই তো কথা হয়েছিল তোমারটাও তো কম খায়নি দাও দাও 800 টাকা ধরে দাও আমি টাকা দিতে পারবো না তাই বললে হয় এত বড় কথা গোপন করে রেখেছি মুখ ফসকে বেরিয়ে গেলে কি হবে তুমি কি দাঁড়াও আমি লেসে দিছি একটু পানি লেসে দিয়ে দিনি দাও আজ 3 দিন ধরে পড়ে আছো পরে একটা দানা পানি নাই এইভাবে চলতে থাকলে আমি কিভাবে সংসার চালাবো বলে দিনি তার উপরে আমার একটা মেয়ে চলে এসো আমি আর পাচ্ছি নি লাও লাও আর খিস লাও না মেয়েটা শুনলে কি ভাববে বলো দিনে এই সময় সবারই জ্বর আসছে আবহাওয়া পাল্টাছে তো জ্বরটা একটু কমুক কমলে গাড়ি ডালি বেড়াবো খাই দিস আমি একটু বাজারে যাচ্ছি কানে দুটো বন্দুক দিয়ে আসি কি কানে বন্দুক দিবেন কেনে ঘরে একটা টাকাও নাই আমার তো বিকালে ওষুধ আনতে যেতে হবে হাতে টোটোটা লেগে মরে দাঁড়াচ্ছি যদি দুটো ভাড়া হয় ওই টাকা দিয়ে চাচার লেগে ওষুধ নিয়ে আসবো আগে তো ভ্যানে করে ডাব বেঁচে পেরেছি টোটো চালাতেও পারবো না না থাক মা তোকে যেতে হবে না কিচ্ছু হবে না চাচা আমি সব সামলে নেবো যান চাচি ঘাড়ি থেকে টোটো চাবিটা লেসে দে ঠিক আছে না আজকেও আসে ও আর আসবে না স্যার আপনি বেকার বেকার ওকে দেখার জন্য এখানে আসেন ওর ভাই চাকরিতে দিলেন ও আর এখন ডাব বিক্রি করে করবে না কেন চাকরি পাওয়ার পরেও তো অনেকদিন ডাব বিক্রি করেছে আমি ওকে যতদূর চিনি বসে বসে খাওয়ামেও না আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে এসিন চ এই চায়ের দোকানটা একবার খোঁজলি দেখি এই লেন এখানে একটা মেয়ে ডাব বিক্রি করতো সে মেয়েটাকে আর আসে না আসবে কি করে মাস দুয়েক আগে একটা ছেলের সাথে ধরা পড়েছিল না তার লেগে ওর ভাবে বাড়ি থেকে বের করে দিছে যে পড়েছিল হ্যাঁ ওয়াইলি বিশাল ঝামেলা না এখন পাড়া প্রতিবেশী এক চাচার বাড়িতে আছে ওই চাচার সাথেও ঘৃণা করে গ্রামের লোক ঠিক মতো কথা বলে না না ও এরকম মেয়ে না এসিন চ চাচার বাড়ি যেতে হবে কেমন আছো ভাবি কি ব্যাপার তুমি বাড়িতে কি করতে এসো এক্ষুনি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে তো তাড়াতাড়ি এদিকে আসো এই সেলফিলি সব মদ খাওয়া বুঝছিল তো কটা টাকা শর্ট পড়িছে
হাজার দশেক দিলেই হবে। কিসের টাকা? ব্ল্যাকমেল করে করে তুমি আমার সাথে প্রায় 30-40 হাজার টাকা নিয়ে ফেলেছো। আমি আর তোমাকে একটা টাকাও দিতে পারবো না। ভাবি এত রেগে যাইছো কেন? ভাইকে তাহলে কথাটা বুঝি হবে নাকি? না না, দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। হ্যালো, পুরো 10,000 আছে তো? হ্যাঁ আছে। তোমার মুখ বন্ধ করার লেগে আর কত টাকা লাগবে বলো দিনি, আমি সব দেবো। দয়া করে আমাকে চালাইও না। লাখ দেখ দাও। হ্যাঁ হ্যাঁ, ওইতে হয়ে যাবে। ফালাসি কোথায়? কিসের টাকা নিয়েছিলি তাই বল। ও কিছু না, কিছু না বল, কিসের টাকা নিয়েছিলি বল। বলছি তোমার বউ আমাকে তোমার বোনের ঘরে ঢুকে তোর নাম করার লেগে 10,000 টাকা দেবো বলছিল, সেই টাকা নিতে এসছি। ছি 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 ছি, তুই এত নিস? আমাকে এদিকে মতো ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে। চল আমার পাশে, ক্ষমতা তুই আমার গায়ে টাচ করবি রে। তোর মতন আমার সে কথা বিশ্বাস করি? আমি আমার মায়ের মতো বুঝবো বলে বুঝেছি। ছি, এরকম পরে আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে যা সাজা দিবে আমি বাধা দিলে তুমি দয়া করে আমাকে একবার বোনের কাছে নিয়ে চলো। আমি মনে তোকে চোখ খুলে পারবো না। তুই সব করেছিস, তুই অন্যায় করেছিস, তুই যা। ঠিক আছে, আমি যাচ্ছি। এলাকায় লোককে তোমার খোঁজ নিচ্ছিল। কি ব্যাপার বাপ, তুমি? শরীর খারাপ নাকি চাচা? হ্যাঁ, জ্বর এসে 2-3 দিন ধরে পড়েছিল। আজকে একটু হেঁটে চলে বেড়াচ্ছি। চাচা, রীতি আপনাদের বাড়িতে আছে? হ্যাঁ বাপ, আজ তোমার 2 মাস হলো। ভালো মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমার বাড়িতে আশ্রয় দিয়েছে। বসো বাপ বসো। চা তো বেশি দাও। দেখছি নি। ওই একটু পানি আসতে গেল বাপ। বসো, এক্ষুনি চলে। কি ব্যাপার আপনি? দেখো, আমারও বেহার মতো চলে আসলাম। আসলে কি জানো তো, তোমাকে আমি সত্যিই অনেক ভালোবেসে ফেলেছি। তো মনটাকে যতই বোঝায়, তবুও বারবার বেহার মতো অপমান হতে চলে আসে। অপমান করো, আজ 2 মাস হয়ে গেল, তোমার দেখা পাইনি তো, তাই অপমান হওয়ার জন্য মনটাও খুব ছটফট করছিল। শেষ করে আমি কোনোদিন আপনাকে অপমান করতে চাইনি। যাদের সুখের আশা আপনার মতো মানুষের ভালোবাসাকে আমি ফিরিয়ে দিয়েছি, আজ তারাই আমাকে অপমান দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সব শুনেছি, সব শোনার পরেও তোমার জন্য আমার ভালোবাসায় এতটুকু কমেনি। কারণ আমার বিশ্বাস, আমি আমার ভালোবাসার মানুষটিকে যতটুকু চিনি, সে এরকম যখন কাজ কখনো করতে পারে না। আই লাভ ইউ, আমার বউ হবে। কেউ কান্না করে। বোন, আমাকে ক্ষমা করে দাও বোন, আমার ভুল হয়ে গেছে। আমি আমার মায়ের কথা শুনে তোমার ঘরে এই লোকটাকে পাঠিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আরে আরে, কি করছো? ওঠো ভাবি, তাহলে তুমি বাড়ি চলো। কাঁদিসনি ভাই, কাঁদিসনি। আমি তোদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। কি বাবা স্যার, আপনি আমাদের বাড়িতে? মানে ইনি তো আমাদের কোম্পানির বস। বসেন স্যার, বসেন। না না, আজ আর বসবো না, আবার অন্যদিন আসবো। একটু আসছি ভাবি। আবার কোথায় যাচ্ছ? আমার ভাইকে তাহলে তুমি চাকরি দিয়েছো? হ্যাঁ, শুধু তোমাকে পাওয়ার আশা। টনি, আরে আরে, পড়ে যাবো তো।